الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اے قوم مسلمان خبردار خبردار اے قوم مسلمان خبردار خبردار یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہوشیار یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہوشیار تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن بازو تیرا توحید کی قوت سے قوی ہے بازو تیرا توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دین ہے تو مستقوی ہے اسلام تیرا دین ہے تو مستقوی ہے دنیا کو اس مہدی پر حق ضرورات دنیا کو اس مہدی پر حق ضرورات وہ جس کی نگاہ زلزلہ عالم افکار وہ جس کی نگاہ زلزلہ عالم افکار দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ প্যারা মুসল্লিয়ান কেরাম দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়াকে নিয়ে যারা আমরা রঙিন স্বপ্ন দেখি অনেক কিছু ভাবি অনেক কিছু করে থাকি এই দুনিয়াকে ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে বাবা জানিয়ে তার সন্তানের জন্য রক্ত গোশত পানি করে সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করে থাকেন কোনো ক্ষেত্রে দেখা যায় ওই কলিজার টুকরা সন্তান বাবার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আবার কোনো বাবার দুর্ভাগ্যবশত সন্তানের জন্য সব কিছু করার পর সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় ওই বাবা মাকে ত্যাগ করে দেয় আর কোনো মাতা পিতার সৌভাগ্য হয় বৃদ্ধকালে সন্তান তাদের পাশে দাঁড়ায় মাতা পিতার পূর্ণাঙ্গ হক আদায় করে থাকে। এই ক্রম ধারাবাহিকতা
এটা দুনিয়ার নিজাম। পূর্বসূরীরা করে যায়, উত্তরসূরীরা ভোগ করে। এই পূর্বসূরী যে উত্তরসূরির জন্য করে, উত্তরসূরীরা একদিন পূর্বসূরী হয়ে যায়, তারাও তাদের সন্তানের জন্য করে। এই ক্রমধারা দুনিয়ার নিজাম, দুনিয়াতে এভাবে চলতে থাকবে। কিন্তু এই চলাই শেষ নয়, এই চলার গতি ধারাবাহিক হবে না, বরং এর পরবর্তী সময়ে আল্লাহ তাআলা এই নিজামকে, এই ক্রমধারাকে নিঃশেষ করে দিবেন, দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিবেন, অর্থাৎ কিয়ামত কায়েম করে দিবেন। ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিয়ামত কি? কিয়ামত এই দুনিয়ার যেই নিজাম, দুনিয়ার যেই ক্রমধারা, দুনিয়ার যে সৃষ্টি, আল্লাহ তাআলা নির্দিষ্ট দিনে সকল কিছুকে ধ্বংস করে দিবেন এবং প্রত্যেককে আল্লাহ তাআলা আল্লাহর সামনে দণ্ডায়মান করাবেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মৌলিকভাবে কিয়ামত সম্পর্কে আমাদেরকে 4টি বিষয় আকীদা রাখার জন্য বলেছেন। নাম্বার 1, কিয়ামতের ফলে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা কসাসের 88 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ ব্যতীত, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। লাহুল হুকমু, আল্লাহ তাআলার হুকুমই, ওয়া ইলাইহি তুরজাউন, এবং প্রত্যেককেই আল্লাহ পাকের নিকট ফিরে যেতে হবে। নাম্বার 2, এই ধ্বংসের শেষ নয়, ধ্বংস হয়ে যাবে, এজন্য পরবর্তীতে আমাদের কোনো কিছু আর ভাবার দরকার নাই, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা যখন কিয়ামত দিয়ে দিবেন, কিয়ামতের পরে আল্লাহ তাআলা আবার সমস্ত মানুষকে পুনরুত্থান করাবেন হিসাব নিকাশের জন্য। পুনরুত্থান হবে। আল্লাহ পাক বলেন সূরা মুমিনুন 16 নম্বর আয়াত, তুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআতুন। অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুত্থিত হতে হবে, তোমাদেরকে আবার উঠানো হবে। পুনরুত্থানেই শেষ নয়, বরং সেখানে হিসাব কিতাব করা হবে। দুনিয়ার কর্মফল যা তুমি দুনিয়াতে করেছ, এর সওয়াব হলে তো সেটার পুরস্কার পাবা, আর গুনাহ হলে সেটার জন্য শাস্তির হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা গাশিয়ার 25-26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নিশ্চয়ই তাদেরকে আমার ওই নিকট প্রত্যাবর্তন করতে হবে, অর্থাৎ সমস্ত মানুষকে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং যখন তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদের হিসাব নিকাশ আমার ওই দায়িত্বে আমি করব। নাম্বার 4, হিসাব নিকাশের ফলে হয়তোবা জান্নাত কিংবা জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা হুদের 106 এবং 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআম্মাল্লাযীনা শাকাউ ফাফিন-নারি লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক। ফাআম্মাল্লাযীনা শাকাউ, যারা হতভাগা, দুর্ভাগা, ফাফিন-নার, তারা জাহান্নামে যাবে, লাহুম ফিহা যাফীরুন ওয়া শাহীক, জাহান্নামের মধ্যে তারা আর্তনাদ করতে থাকবে, জাহান্নামের মধ্যে তারা চিৎকার করতে থাকবে। 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাল্লাযীনা সাইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা। আর যারা সৌভাগ্যবান, হতভাগা নয়, এরা জান্নাতে যাবে, আর জান্নাতে তারা চিরকাল থাকবে। তাহলে প্রথমত আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে এই দুনিয়ার নিজামকে দুরুস্সাত করে দিবেন, ধ্বংস করে দিবেন। আবার সমস্ত মানুষকে পুনরুত্থান করাবেন, হাসর ময়দান নিয়ে যাবেন, এবং সেখানে মানুষের কর্মফল যেটা, সেটার হিসাব নিকাশ হবে। এরপর বান্দার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। এই 4টি মৌলিক আকীদা হবে আমাদের কিয়ামত সম্পর্কে। কিয়ামত এটা সুনিশ্চিত, এটা আসবেই। আল্লাহ তাআলা সূরা গাফিরের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। ইন্নাস সাআতা লাআতিয়া, নিশ্চয়ই কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, এতে কোনো প্রকার সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, তবে অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করে না।
বাস্তবে যদি আমরা ইমানদার মুসলমান, কাফেররা তো ভিন্ন, এরা আল্লাহকে মানে না, নবীকেই মানে না, পুনরুত্থান কবর হাসর এদের প্রশ্নে আসে না মানার। কিন্তু আমরা যারা মুসলমান ইমানদার, আমরা মৃত্যুকে বিশ্বাস করি, মৃত্যুর পরবর্তী জিন্দেগি, কবর হাসর, মিজান ফুসরাত, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে থাকি মুখে, কিন্তু বাস্তবতার আলোকে আমরা অবিশ্বাসের মতো আচরণ করি। আমরা মনে করি যে দুনিয়া আমার শুরু, দুনিয়া আমার শেষ, দুনিয়ার পরবর্তী সময়ে আমার জন্য আর কিছুই হবে না, আমার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। হ্যাঁ, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি কিয়ামতকে মানো কিনা, জান্নাতকে মানো কিনা, জাহান্নামকে মানো কিনা, আমি খুব জলাকণ্ঠে উত্তর দিব হ্যাঁ ভাই, আমি মৃত্যুকেও বিশ্বাস করি, মৃত্যুর পরবর্তী জীবনকেও বিশ্বাস করি, কিয়ামতকেও বিশ্বাস করি, আসর নসর ফুলসিরাত, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। তবে বলার ক্ষেত্রে যদি আমি এগুলো বিশ্বাস করে এগুলো বলে থাকি, কিন্তু আমার কর্মপদ্ধতি আর আমলের মাধ্যমে প্রকাশ করি, এগুলো আমি কিছুই মানি। এই জন্য আমাদের কর্মগুলা, আমাদের পাপাচারগুলা, আমাদের নাফরমানিগুলো এত বেশি সয়লাভ হয়ে গেছে, এত বেশি আমাদের মাঝে সংমিশ্রণ হয়ে গেছে, এগুলা আমার নাফরমানি হিসাবেই করি না। এগুলা যে নাফরমানি, সেই আকীদা, সেই বিশ্বাস আমাদের থাকে না, এমনভাবে আমরা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাই। আল্লাহ পাক হেফাজত করুন। সূরা সাবার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تأتينا ساعة قل بلى وربي لتأتينكم। কাফেররা বলে আমাদের উপর কিয়ামত আসবে না। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, বালা ওয়া রাব্বি, হ্যাঁ অবশ্যই কিয়ামত আসবে, লাতাতিয়ান্নাকুম, অবশ্যই তোমার পালনকর্তার শপথ করে আমি বলি, আমার পালনকর্তার শপথ করে আমি বলি, অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে কিয়ামত আসবে, এই দুনিয়া নিস্তেনাবুদ এবং ধ্বংস হয়ে যাবে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা হজর 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের হুঙ্কার, কিয়ামতের প্রকম্প, কিয়ামতের প্রকম্পন অনেক ভয়াবহ হবে, অনেক ভয়াবহ হবে, অনেক ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবের দিকে ফিরে আসো। এই দুনিয়ার রঙিন স্বপ্ন যে তোমাদেরকে ঘুমে রেখেছে, ঘুমে বিভোর করে দিয়েছে, এগুলোর থেকে ফিরে আসো, দুনিয়ার নাফরমানি থেকে ফিরে আসো, দুনিয়ার গুনাহ থেকে ফিরে আসো, দুনিয়ার তোমার রঙিন স্বপ্ন বাদ দাও, দুনিয়ার লোভ লালসা বাদ দাও, দুনিয়ার লালসা সব কিছু বাদ দিয়ে তোমার মহান প্রভুর নিকট ফিরে যাও এবং আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যমগুলোকে গ্রহণ করো, আল্লাহ পাকের সন্তুষ্টিকে নিজের জীবনের উদ্দেশ্য বানিয়ে নাও। পেয়ারা হাজিরিন, কিয়ামত হবে সত্য, তাকে কিয়ামত কখন হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবের 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক বলেন, হে নবী লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কখন হবে, আপনি বলে দেন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া মা ইউদরিকা, এটা আপনিও জানেন না, লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে জেনে রাখেন কিয়ামত অতি নিকটেই হবে, অতি নিকটেই কিয়ামত হবে। কিয়ামতের তারিখ এই নিয়ম মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছেন 10 মুহররম, বাকি এটা অত্যন্ত দুর্বল বর্ণনা। তবে শুক্রবার কিয়ামত হবে এটা সুনিশ্চিত, তবে তারিখ বলা হয় নাই। কোরআন কারীমের সূরা তাহা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামত অবশ্যই আসবে, তবে এটাকে গোপন রাখা হয়েছে, এটার খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন। কিয়ামত অতি নিকটেই, অতি নিকটেই কিয়ামত আমাদের মাঝে চলে আসবে। সূরা কমারের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাস সাআ ওয়া ইনশাক্কাল কমার, ইকতারাবাস সাআ, কিয়ামত অতি নিকটতম সময় হবে, অতি নিকটে তোমাদের মাঝে কিয়ামত প্রকম্পন করবে। সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের হিসাব কিতাবের সময় অতি নিকটতম, মানুষের হিসাব কিতাব, হাসরের ময়দান যে কায়েম হবে কিয়ামতের পর, এটা অতি নিকটেই,
ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তবে আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন মানুষ এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষের এই খবর নেই যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দুনিয়ার সমস্ত নিজাম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরপর সমস্ত মানুষের হিসাব নিকাশ করা হবে। এই সম্পর্কে মানুষ একেবারে গাফেল, একেবারে উদাসীন। সহিহ বুখারীর 3459 নম্বর আয়াত হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামা আজালুকুম ফি আজাল্লি মান খালা মিনাল উমামি মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত চলে গেছে তাদের পরে তোমাদের সময় কিয়ামতের আগ পর্যন্ত এতটুক, যেন তুমি মাত্র আসর নামাজ পড়েছ মাগরিবের আগ পর্যন্ত এতটুক সময় তোমরা থাকবা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আর 1400 বছর আগে বলেছেন পূর্ববর্তী যে সমস্ত উম্মত চলে গেছে তারা তো চলে গেছে, তাদের তুলনায় কিয়ামত পর্যন্ত তোমাদের সময় এতটুক, তোমরা আসরের নামাজ পড়েছ আর আসরের পরেই কিছুক্ষণ পর সূর্য ডুববে, মাগরিবের নামাজ পড়বে, এতটুকু সময় পর্যন্ত তোমাদের সময় থাকবে, এরপরে মহাপ্লাবিত কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের আলামত কেউ কেউ 100 রূপ করে বলেছেন, তবে মৌলিকভাবে কিয়ামতের আলামত 3 প্রকার। 1 নম্বর আলামতে বানিদা, যেগুলো সবগুলো প্রকাশিত হয়ে গেছে। সূচনা লগ্নে কিছু আলামত প্রকাশিত হওয়া, এগুলা সবগুলো প্রকাশিত হয়ে গেছে। 2 নম্বর আলামতে মুতাওয়াসসিতা, যেটার কিছু কিছু প্রকাশিত হয়েছে, কিছু কিছু এখনো প্রকাশিত হয় নাই, প্রকাশিত হবে। আরেকটা হলো কিয়ামতে কাবীরা, অনেক বড় বড় আলামতুল কুবরা সেগুলা কিয়ামতের আগে প্রকাশিত হবে, সেগুলার এখনো কোনো কিছুই প্রকাশ পায় নাই। 1 নম্বর আলামতে বাইদা, সূচনা লগ্নে কিছু আলামত কিয়ামতের, এর মধ্যে 1 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন দুনিয়াতে, ইন্তেকালও হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত। 2 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। 3 নম্বর বাইতুল মুকাদ্দাসের বিজয়। বাইতুল মুকাদ্দাসের বিজয় একবার হয়ে গেছে, এখন আবার ভিতর দখলে বাইতুল মুকাদ্দাস আরো একবার বিজয় লাভ করবে। একবার যেটা হয়ে গেছে এটাও কিয়ামতের আলামত। হযরত আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে আওফ বিন মালিক সে খুব বেশি অসুস্থ হয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেও শাহাদাত বরণ করবে। এরপরে জঙ্গে জামালের যুদ্ধ, জঙ্গে সিফিনের যুদ্ধ ইত্যাদি যুদ্ধ সংঘটিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এগুলো ঘটবে, এগুলো সংঘটিত হয়ে গেছে। তাতারি ফিতনা সেটাও সংঘটিত হয়ে গেছে। হেজাজ থেকে একটি আগুন বের হবে, হেজাজ মানে মদিনা থেকে একটি আগুন বের হবে, এটাও বের হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের 7118 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى تخرج نار من أرض الحجاز تضيء أعناق الإبل ببصرى أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না হেজাজ থেকে একটি আগুন বের হবে, যেটা এত বেশি বিস্তার হবে, এর আলোতে বসরার ইরাকের মোড়গুলোর গর্দান পর্যন্ত দেখা যাবে। এই আগুনটা প্রকাশিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 654 বছর পর, অর্থাৎ 654 হিজরিতে মদিনার এক পাহাড় থেকে এই আগুনটা বের হয়েছে, যেটার প্রায় 1 মাস পর্যন্ত বহাল ছিল এবং এর দৈর্ঘ্য ছিল প্রায় 12 মাইল পর্যন্ত। এই আগুন যেটা পাহাড় থেকে বের হয়েছে এবং এর প্রস্থতা ছিল 4 মাইল পর্যন্ত। 1 মাস পর্যন্ত এই আগুনটা জ্বলছিল। এই আগুনটা যেদিকে গেছে, কোনো পাহাড়ে গেলে এই পাহাড়টা মুহূর্তের মধ্যে পুরা মরমুমের মধ্যে একেবারে নরম হয়ে যেত, গলে যেত, এই পরিমাণ ভয়াবহতা। মদিনা থেকে প্রায় 985 কিলোমিটার দূরে বসরার অবস্থান। বসরাবাসী মদিনাবাসীদেরকে খবর দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন হেজাজ থেকে আগুন বের হবে। এই আগুনের ফলে বসরার যে ওটগুলো আছে এই ওটগুলোর গর্দান দেখা যাবে। ওই আগুনের ফলে আমরা আমাদের ওটগুলোকে রাতের আধারে আমরা দেখেছি যে আমাদের ওটগুলোর গর্দান আলোকিত, অর্থাৎ আলো দেখা গিয়েছে। এটাও কিয়ামতের আগে হবে।
এটাও সংগঠিত হয়ে গেছে। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, আর কিছু আলামত মুতাওয়াসসিতা, মধ্যম ধরনের আলামত আছে, যেগুলো কিছু কিছু আমাদের মাঝে প্রকাশিত হয়ে গেছে, আরও কিছু প্রকাশিত হবে। এর মধ্যে এক নাম্বার হলো মূর্খতার সয়লাভ। মূর্খ ব্যক্তিদের খুব বেশি আবির্ভাব হবে, যেটা বুখারী শরীফের 81 নম্বর হাদিসের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউকিল্লাল ইলমু ওয়া ইয়াজহারাল জাহলু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ইলম কমে যাবে, মানুষের জ্ঞান বুদ্ধি কমে যাবে, আর খুব বেশি মূর্খতা বৃদ্ধি পাবে। হইতেছে কিনা? দিন দিন মূর্খদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জ্ঞানীদের সংখ্যা কমে যাচ্ছে। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াজহারাল জাহরু, ইলম কমে যাবে না, ইলমকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা খুব বেশি প্রকাশিত হবে। ইলম আল্লাহ তাআলা দুনিয়া থেকে কীভাবে উঠিয়ে নেবেন? মানুষের সিনা থেকে ইলম বের হয়ে যাবে এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 100 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فاسألوا فافتوا بغير علم فضلوا وأضلوا। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে মানুষের অন্তর থেকে ডাইরেক্ট ইলম ছিনিয়ে নেবেন না, বরং আলেম যারা এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। ফলে দুনিয়াতে আর কোনো আলেম বাকি থাকবে না। বিজ্ঞ আলেম যারা, আলেমদের মৃত্যু ঘটবে, আলেমরা দুনিয়াতে থাকবে না। ফলে মূর্খতার খুব বেশি সয়লাভ হবে। আর মানুষ যারা আলেম নয়, যারা বিজ্ঞ নয়, এদেরকে মনে করবে বড় বড় আলেম, এর ইউটিউবে ফলোয়ার বেশি, এর ইউটিউবের বয়ানের ভিউ বেশি, আন্তর্জাতিক মানের বক্তা, এদেরকে মানুষ বড় বড় আলেম মনে করবে। সেই কোনো বড় আলেম নয়। এবং মানুষ তাও তাদের থেকে ফতুয়া নেবে, যে মাসালাটা বলে দেন, এই মাসালাটা বলে দেন, আর ওই ব্যক্তি ফতুয়া দিবে ইলম ছাড়া। ফলে ফাদাল্লু ওয়াদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। দুনিয়া থেকে দিন দিন আলেম বড় বড় যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, দুনিয়া থেকে বিদায়, শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আবু রহমতুল্লাহ আলাই, এই কিছুদিন আগে সুলতানের হুসাইব জনাব শেখ মুহিবুল্লাহ রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এভাবে সময় বিষয়ে বিদায় নিয়ে গেছেন বড় যারা আছে, এরা দিন দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। ফলে আলেম শূন্য হয়ে যাচ্ছে। তবে বর্তমান সময়েও বড় বড় আলেমরা আছে, এদের থেকে ফতোয়া তলব করা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো বিষয় না জানো আলেমদেরকে জিজ্ঞাসা করো। তবে হ্যাঁ, কিয়ামতের আগে আল্লাহ তাআলা বড় যারা আছে, যারা চলে গেছে, এরা কখনো আর ফিরে আসবে না। যারা বড় হয়ে দুনিয়া থেকে এসে দুনিয়াতে ছিলেন, বড় আলেম ছিলেন, এদের মতো দুনিয়াতে আর কোনো বড় আলেম আসবে না। তবে হ্যাঁ, এর পরবর্তীতে যারা তাদের মতো অনুসরণ করে বড় হয়েছেন, এদের থেকে মানুষ এফাদা ইস্তেফাদা উপকারিতা হাসিল করবে, দিনের সহিহ বুঝ নেবেন। তো এটা একটা আলামত কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেবে, অর্থাৎ বড় বড় আলেম যারা আছে এরা দুনিয়া থেকে বিদায় নেবে। এরপর দুনিয়াতে খুন খারাপি বৃদ্ধি পাবে। সময় সংক্ষিপ্ত, একটি হাদিস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2908 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل فقيل كيف يكون ذلك قال الحرج القاتل والمقتول في النار أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই আল্লাহর শপথ করে বলি যার হাতে আমি নবীর জান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে এমন একটি যুগ আসবে যখন হত্যাকারী জানবে না সে যাকে হত্যা করেছে কেন হত্যা করলো, আর যে নিহত হয়েছে, মারা গিয়েছে, সেও জানবে না তাকে কেন মারা হয়েছে। এমন এক যুগ আছে না নাই? আছে না নাই? এই যুগটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটি যুগ আসবে, এই যুগ আসা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। ওই যুগে কি হবে? হত্যাকারী যে যাকে সে প্রহার করতেছে, মারতেছে, গুলি করে হোক, লাঠি দিয়ে আঘাত করে হোক, অন্য কোনোভাবে বোম ব্লাস্ট করে হোক, সে যাকে মারতেছে সেও জানবে না কেন তাকে হত্যা করলো, আর যে নিহত হয়েছে, মারা গিয়েছে, সেও জানবে না তাকে কেন মারা হলো। এটা যতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত
কিয়ামত কায়েম হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো কাইফা ইয়াকুনু যালিকা ক্বাল, সেই যুগটা কি খুনাখুনির যুগ? নবী সাল্লাম বললেন আল হারজু, হ্যাঁ এটা হলো খুনাখুনির যুগ। আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন নার, কাতিল যে সেও জাহান্নামে যাবে, যে হত্যা করেছে সেও জাহান্নামে যাবে, আর যে নিহত হয়েছে সে জাহান্নামে যাবে। এই খুনাখুনির যুগ দেখা দেবে কিয়ামতের আগে। আরও কিয়ামতের বিভিন্ন আলামত আছে, এগুলো ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। যে আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা ভয়াবহ কিয়ামতের যেই অবস্থা আমাদের সম্মুখে হবে এটা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।